তারপরে হচ্ছে শিপমেন্ট তো দেখা, শিপমেন্ট থেকে এই যে যেটা ছিলাম ওইখানে ডিরেক্ট আমি চলেই গেছিলাম অলরেডি। এফবিএ শিপমেন্ট যেটা, এফবিএ শিপমেন্টের থেকে কি দেখতে পারবেন যে আপনি প্রোডাক্টগুলো যেটা অ্যামাজন এফবিএতে পাঠাইছেন সেটার কি অবস্থা, হ্যাঁ কত তারিখে পাঠাইছেন, সেটা কি রিসিভিংয়ে আছে না ইয়ে আছে, মানে আপনার অ্যামাজন ওয়্যার হাউসে পৌঁছেছে। তো যখন এটা ওই অ্যামাজন ওয়্যার হাউসে চলে যায় তখন কিন্তু ওরা ওই রিসিভিংয়ে এটা ই করে, হ্যাঁ রিসিভিং করে স্ক্যান করে ওদের ওয়্যার হাউসে এটা স্টোর করে। তো রিসিভিং এ থাকা মানে কি ওদের কাছে এটা পৌঁছে গেছে, অ্যামাজন এটা রিসিভ করতেছে, ওরা এটা চেক করে তারপরে ওদের ওয়্যার হাউসে রাখবে। তো এগুলো যেটা ক্লোজ দেখাচ্ছে মানে এগুলো হচ্ছে অনেক আগে পাঠানো, অ্যামাজন এগুলো রিসিভিং কমপ্লিট হয়ে যখন এটা অ্যামাজন ওয়্যার হাউসে রাখছে, এটা একটা সময় গিয়ে ওদের কিছুদিন একটা ডেট অ্যাপ্রক্সিমেট একটা ডেট থাকে, তারপরে গিয়ে এইগুলো ক্লোজ হয়ে যায়। তার মানে কি এগুলো কন্টিনিউ প্রসেস, কিন্তু এগুলো কিন্তু সেল করা হচ্ছে বা সেল হয়েছে। হ্যাঁ, আবার যখন নতুন করে শিপমেন্ট ক্রিয়েট করা হবে সেটার ওই আপনার দেখাবে আপনার ইন ট্রানজিট আছে, তারপরে সে রিসিভিং আছে, ফাইনালি তারপর কি ডেলিভার। রিসিভিং পরে যখন ডেলিভার দেখাবে, ডেলিভারের পরে আছে কয়েকদিনের পরে এটা সেটা শিপমেন্টটা ক্লোজ করে দিয়ে থাকে অ্যামাজন। আচ্ছা, তারপরে আসি তারপরে অপরচুনিটিস তো এখানে আছে, দেখলাম বেশ বেশ কিছু অপরচুনিটি আছে, সেটা আমরা পরে দেখবো আরও। তারপরে হচ্ছে প্রাইসিং, প্রাইসিং এ হেলথ আছে, প্রাইসিং প্রাইসিং ম্যানেজ করতে পারবেন, অটোমেটেড প্রাইসিং করতে পারবেন। তারপরে যদি আসি অর্ডারের ভিতরে আমাদের যেমন এই যে ম্যানেজ অর্ডার আছে, হ্যাঁ অর্ডার রিপোর্ট আছে, হ্যাঁ তার বিশেষ করে আমাদের এটা সবসময় লাগে যে আপনার অর্ডার, হ্যাঁ ম্যানেজ অর্ডার যদি ক্লিক করি দেখেন এখানে আপনার যতগুলো লিস্টিং আছে যে সেল হয়েছে সেই অর্ডার কোয়ান্টিটিগুলো আপনারা এখানে দেখতে পারবেন। যদি আপনার পার ডে কয়টা সেল হয়েছে বা 7 ডেজ কয়টা সেল হয়েছে সেটা দেখতে পারবেন। যেমন এখানে যদি আপনি দিয়ে দেন যে লাস্ট 90 ডেজ কয়টা সেল হয়েছে, যেমন 102টা 124টা, যদি আপনার 6 মানে যে লাস্ট 180 ডেজ, তার মানে কি 180 দিনে এটা সেল হয়েছে। যদি এখানে সেল কোয়ান্টিটি কম বা কেন এটা এটা পরে বলবো, কারণ হচ্ছে যদি শর্টলি বলি এখানে কোনো পিপিসি নাই, কোনো কিছু নাই, লিস্টিংগুলো ভালো করে অপটিমাইজেশন নাই। তার মানে কি দেখেন একটা লিস্টিং যদি দেখায় এটা এই আইটেমটা দেখেন, এই আইটেমটা দেখেন কোনো কিছুই কিন্তু কারণ এসইও ফ্রেন্ডলি করা নাই। তারপরে হচ্ছে এখানে দেখেন এই যে বুলেট পয়েন্ট বলে এগুলো ভালো করে দেওয়া নাই। আরও বেশ কিছু অপশন আছে, কিছু ঠিক মতো করা নাই, ইমেজগুলো আরও ভালো করা যাবে সেটা করা নাই। হ্যাঁ, তো এই জন্য কিন্তু সেল বেশি নাই, কিন্তু এগুলো যখন পিপিসি করা হবে ভালো করে এসইও ফ্রেন্ডলি মানে এগুলো অপটিমাইজ করা হবে তখন কিন্তু সেল ভ্যালুসিটি কিন্তু অনেক বেড়ে যাবে। তো তারপর হচ্ছে এইখানে আরও বেশ কিছু অপশন আছে, এগুলো পরে দেখে নেব নি। তারপরে এখানে চলে যাই আমরা অ্যাডভার্টাইজিং আসে। অ্যাডভার্টাইজিং এর ভিতরে আছে আপনার কি ক্যাম্পেইন ম্যানেজার। এখানে মানে আমরা অ্যামাজনে যখন বিজনেস করব তখন এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবো, এর ভিতরেই আমরা মার্কেটিং করতে পারবো। তারপর হচ্ছে এ প্লাস কন্টেন্ট কি এগুলো আমরা পরে জানবো। হ্যাঁ, তারপরে বেশ কিছু আরও মার্কেটিং আছে, এখানে বাইন প্রোগ্রাম আছে, ডিল আছে, ভাউচার আছে, হ্যাঁ কুপন আছে, তারপরে হচ্ছে প্রমোশন আছে। হ্যাঁ, এইগুলো আমরা সেট করতে পারবো। হ্যাঁ, একটা লিস্টিং এর জন্য এগুলো আমরা সেট করে দিতে পারবো, এগুলো আমরা দেখবো প্র্যাকটিক্যালি পরে। তারপর হচ্ছে এখানে স্টোর ক্রিয়েট করতে পারবো, যখন আপনি আমাদের ব্র্যান্ড রেজিস্ট্রি করবেন, ব্র্যান্ড রেজিস্ট্রি করলে তখন ওয়েবসাইটের মতো সুন্দর একটা স্টোর ক্রিয়েট করতে পারবেন। যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদের 30 সেকেন্ডের মধ্যে দেখাই, সেটা হচ্ছে যেমন আমি একটা ইয়েতে যাই, যে কোনো একটা স্টোরে যাই, এটা হচ্ছে অ্যামাজনের বেসিসে যদি আসি দেখেন ওদের যেমন এটা স্টোরটা দেখেন এইভাবে সাজানো আছে। বেডরুম হচ্ছে কি একটা ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি, ভিতরে কি আছে অনেকগুলো মেনু আছে, হ্যাঁ অনেকগুলো আছে, এর ভিতরে অনেকগুলো আইটেম আছে, সেগুলো কিন্তু আরো সুন্দর করে ওয়েবসাইটের মতো সাজায় রাখছে। তো এইগুলো আপনি তখনই করতে পারবেন যখন আপনি অ্যামাজন ব্র্যান্ড রেজিস্ট্রি করবেন, তখন কিন্তু এই স্টোর সেট আপ করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি স্টোর সেট আপ করতে পারবেন না। স্টোর সেট আপ করলে এখান থেকে অনেক বেনিফিট আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো। কেউ কি কোনো হ্যান্ড রাইজ করছেন? তারপরে হলো কোশ্চেনগুলো আমি একটু পরে নেব। হ্যাঁ, কোশ্চেন মাঝখানে করলে একটু কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, কোশ্চেনগুলো একটু পরে নেব, একটু কাইন্ডলি লুট করে রাখবে তাহলে আর কি সুবিধা হবে। তারপরে কোশ্চেনে করার সুযোগ থাকবে, সমস্যা নাই, কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন। যার যা কোশ্চেন আছে সব প্রয়োজনে নোট করে রাখেন, বা এই টপিকটা শেষ করে আমি আবার কোশ্চেন অ্যান্সার নিব আপনাদের।
তারপরে হচ্ছে গ্রোথ। গ্রোথের ভিতরে এখানে বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা দেখব। এখানে হচ্ছে আপনার ওই কাস্টম প্রোগ্রাম আছে, তারপরে এক্সপ্লোর প্রোগ্রাম আছে, হ্যাঁ। তারপর হচ্ছে রিপোর্টের ভিতরে বেশ কিছু অপশনই থাকে। আপনার এফবিএ ফুলফিলমেন্ট বাই অ্যামাজন রিপোর্ট, তারপর বিজনেস রিপোর্ট, হ্যাঁ, ইনভেন্টরি রিপোর্ট, এইগুলো আমাদের প্রয়োজন হয় এই কাজের পারপাসে, এগুলো আমাদের প্রয়োজন হয়। যদি আমি একটু বিজনেস রিপোর্টেই ঢুকি, দেখেন বিজনেস রিপোর্টের ভিতরে এইখানে আমরা দেখতে পারবো কেমন সেল হয়েছে, হ্যাঁ, কত ডেটগুলো আমরা কাস্টমাইজ করে দেখতে পারবো, মার্কেট প্লেস দেখতে পারবো, হ্যাঁ। আরও কিছু অপশন আছে, এখান থেকেও দেখতে পারবো যে কোন আইটেম কেমন কি সেল হচ্ছে, হ্যাঁ। এখানে অনেক কিছু অপশন আছে, হ্যাঁ, এগুলো আমরা দেখতে পারবো এখান থেকে। তারপরে যদি আসি পারফরমেন্স থেকে, কিন্তু এটাও আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, যা আমাদের অ্যাকাউন্ট মেনটেনের ক্ষেত্রে এটা কিন্তু খুবই হেল্পফুল। কারণ হচ্ছে এই পারফরমেন্স থেকে যেমন আপনার অ্যাকাউন্ট হেলথ আছে, ফিডব্যাক আছে, তারপর A to Z ক্লেম আছে, হ্যাঁ, তারপর পারফরমেন্স নোটিফিকেশন আছে। এগুলো কিন্তু আমাদের এভরিডে চেক করতে হবে, হ্যাঁ। আমরা FBA করি বা FBM করি বা অন্য যে কোনো বিজনেসে করি না কেন, এগুলো আমাদের প্রতিদিন মানে 24 আওয়ার্সের ভিতরে 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য হলেও অ্যাকাউন্ট একটু চেক করা, যে যখন আপনি বিজনেসটা রান করবেন তখন অ্যাকাউন্টের কি অবস্থা। অ্যাকাউন্ট হেলথ বলতে যেমন কোনো ওই আইটেমের যদি খারাপ থাকে, কাস্টমার কমপ্লেন করছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের উপর একটা ব্যাড ইফেক্ট করবে, এগুলো একটু চেক করা, দেখা। তার ফিডব্যাক, কাস্টমার কোনো খারাপ আইটেম হয়তো ফল্টি পাইছে বা ডিফেক্ট পাইছে, বা ও যেটা পাওয়ার কথা ছিল সেটা পায় নাই। মেন কথা হচ্ছে কাস্টমারের কমপ্লেন আছে, এই ধরনের যদি পেয়ে থাকে, সেই ক্ষেত্রে তারা যদি এইখানে আপনার করে একটা নেগেটিভ ফিডব্যাক মারে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমাদের স্টোরের জন্য ভালো না, এটাও কিন্তু খারাপ। তো এগুলো চেক করতে হবে। তারপর A to Z ক্লেম, এটাও একটা ক্লেম। এটা যদি বেশ কয়েকটা 3-4টা যদি আপনার পড়ে, তাহলে কিন্তু অ্যাকাউন্টে 12টা বেজে যাবে, হ্যাঁ। যদিও আপনার যখন FBA করবেন এটার ক্ষেত্রে এই প্রবলেমটা এতটা হয় না, খুব রেয়ার কেস। কিন্তু আপনি যখন FBM বা আপনার ড্রপ শিপিং টাইপের যে মডেলগুলো আছে যখন করবেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রবলেমটা হয় বেশি। কারণ ওইগুলো যখন স্টোরগুলো নিজেদের ম্যানেজ করতে হয়, শিপিং, তারপর ডেলিভারি যত কিছু আছে সব কিছুই কিন্তু নিজেদের করতে হয়। যখনই এদিক সেদিক হয়ে যায় তখন কিন্তু এই কাস্টমারগুলো তখন এই কমপ্লেন করে থাকে যে হয়তো আইটেম ডিফেক্ট পাইছে, হয়েছে, আপনার সঠিক সময়ে ওগুলো করতে পারেন নাই, সলিউশন করতে পারেন নাই। তখন এগুলো কি করে কাস্টমার কিন্তু ওই নেগেটিভ ফিডব্যাক অথবা A to Z ক্লেম করে। তো A to Z ক্লেম করলে কাস্টমার কিন্তু টাকাটা তখন ফেরত পায়, যে আপনি দেন আর না দেন, অ্যামাজন কিন্তু তখন ওই অ্যামাজন FBA যখন করবেন, অ্যামাজন কিন্তু নিজেই এটা দিয়ে দিবে। তারপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সার্ভিস, এখানে বেশ কিছু ওদের সার্ভিস আছে, এগুলো একটু দেখে নিতে পারেন। B2B মানে বিজনেস টু বিজনেস, আপনি চাইলে এখানে বেশ কিছু অপশন আছে। এটা যদিও আমাদের এগুলো প্রয়োজন হবে না, হ্যাঁ, আমাদের কাজের সুবিধাতে এগুলো জাস্ট একটু জানার দরকার, আপনাদের দেখানোর দরকার, জাস্ট দেখাচ্ছি, কিন্তু আমাদের এগুলো কিন্তু প্রয়োজন হবে না। তারপর ব্র্যান্ডের বিষয়ে এখানে আপনারা জানতে পারবেন, লার্ন করতে পারবেন। এখানে বেশ কিছু ফোরাম আছে, নিউজ আছে, হ্যাঁ, এগুলো থেকে আপনারা লার্ন করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ অ্যামাজন সেলার সেন্টারের। এখন আপনারা বলেন যে আপনার কারোর কোনো কোশ্চেন আছে কিনা। এখন যদি কোশ্চেন থাকে তার পরবর্তীতে অন্য টপিকে চলে যাব।